নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আমরা শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান IMUEM এডুকেশন ফর এক্সেলেন্স। IMUEM শিক্ষা জগতের অবশ্যই সুপ্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, আপনারা সকলেই জানেন। এবং আমাদের গত দিনের যে পর্বে যে আলোচনা হয়েছে সেখান থেকে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে ভালো শিক্ষা এবং ভালো চাকরি কতটা গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি, কিন্তু এটার জন্য অবশ্যই একটি ভালো প্রতিষ্ঠানও কিন্তু জরুরি। এবং সেই প্রতিষ্ঠান IMUEM অবশ্যই আপনাদের কাছে, আপনাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছে, আপনাদের সন্তানরা যারা রয়েছে তাদের জন্য চাকরি সুনিশ্চিত করে, এবং অবশ্যই সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জন্য প্রয়োজনীয়। আমরা আমাদের এই এপিসোডেও কিন্তু আলোচনা করব আরো বিস্তারিত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর অফ UM জয়পুর। স্বাগত জানাই আপনাকে। একই সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্টুডিওতে ডিন UM কলকাতা প্রফেসর ডক্টর রাজীব গাঙ্গুলি। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আমি আজকের এই আলোচনায় ডক্টর গাঙ্গুলি আপনার কাছে প্রথমে আসবো, যে আমরা জানি যে ইতিমধ্যেই যে বিভিন্ন কোর্স কিন্তু IM এবং UM এ শেখানো হয়, এবং সেই কোর্সগুলি সম্পর্কে ছাত্রছাত্রীরাও যথেষ্টই আগ্রহী থাকে, কিন্তু এখানে রিসার্চ এবং ইনোভেশনের বিষয় কতটা শেখানো হয় জানবো আপনার কাছে। আপনার প্রশ্নটা অত্যন্ত পার্টিনেন্ট এবং আপনি একটা সঠিক জায়গায় হিট করেছেন। আমি কিছুদিন আগেই দেখছিলাম একটা খবর এসছে, চায়না 6 বছর বয়স থেকে বাচ্চাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখাটা কম্পালসারি করেছে। তো পৃথিবীটা প্রচণ্ড দুর্বার গতিতে এগিয়ে চলেছে। কনভেনশনাল এডুকেশনের থেকে আমরা যে ধরনের এডুকেশনটা ইম্পার্ট করি সেটা একটু আলাদা। এটা একটা প্রফেশনাল এডুকেশন, অর্থাৎ দিনের শেষে আমরা যাদেরকে তৈরি করি তারা বিভিন্ন রকম প্রবলেম সলভিং এবং নতুন নতুন কনসেপ্ট, নতুন কিছুকে নিয়ে আসার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। এটা একদিনে তৈরি হয় না, ঠিক আছে? এটার একটা অভ্যেস। অর্থাৎ কীরকম, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমাদের মেথডটা কীরকম। ধরুন একটা ছেলে ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলো, সে হয়তো প্রথমে একটা ফিজিক্স ক্লাস বা একটা ইলেকট্রনিক্স ল্যাব গেল, সেখানে কিছু বেসিক এক্সপেরিমেন্টস করছে। তার সাথে সাথে তাকে একটা ইনোভেটিভ আইডিয়া বা একটা প্রজেক্ট, নতুন কিছু প্রজেক্ট বিল্ড করতে হয় হ্যান্ডস অন। অর্থাৎ সে কিছু তৈরি করা, একটা প্রবলেম তাকে দেওয়া হলো যে এরকম একটা প্রবলেম রয়েছে, তুমি কি করে সলভ করবে। সে আমি ইলেকট্রনিক্সে ধরলাম যে একটা LPG লিক করছে, তুমি একটা সেন্সার বেস একটা সিস্টেম তৈরি করো তো, যেখানে একটা ওয়ার্নিং দেবে যদি LPG লিক করে। এটা একটা খুব অত্যন্ত সেফটি একটা ডিভাইস। তো এইরকম নানা ধরনের প্রবলেম তাদেরকে দেওয়া হয়, তারা সেইগুলো সলভ করতে থাকে। অর্থাৎ জাস্ট ক্লাসে কিছু পড়লো, ল্যাবে একটা এক্সপ্লেন করলো, ডেটা লিখলো, গ্রাফ করলো, নম্বর পেয়ে গেলো, সেরকম ব্যাপারটা নয়। তাকে ভাবনায় ঢুকিয়ে দেওয়া হয় যে হ্যাভ টু ডু সামথিং। এই যে নতুন জিনিসগুলো তৈরি করা, এই করতে করতে তাদের মধ্যে চেতনার উন্মেষ হয়, এবং একটা ইকোসিস্টেম এরকম আছেই যে তারা সেখান থেকে তাদের এই ইনোভেটিভ আইডিয়াটা তৈরি হয়। এর বাইরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের ইনোভেশন ল্যাব রয়েছে। সেই ইনোভেশন ল্যাবে যারা খুব উৎসাহী তারা গিয়ে কাজ করতে পারে, সেখানে টিচার, স্টুডেন্ট সবাই মিলে কাজ করছেন। এর বাইরে আমাদের ইনস্টিটিউট একটা অদ্ভুত সিস্টেম আছে, তারা গ্রান্ট ইনের প্রজেক্ট দেন, যেখানে ইনস্টিটিউট একটা সিড ফান্ডিং দেন, কারণ এই ধরনের প্রজেক্ট করতে গেলে টাকা পয়সা লাগে। অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট ফান্ডিং এজেন্সি থেকে টাকা পয়সা নিয়ে এসে করতে অনেকটা সময় লাগে। এই যে ইনিশিয়াল কিক স্টার্ট করার জন্য যে সিড ফান্ডিং, সেটা আমাদের IM ট্রাস্ট থেকে সেই ফান্ডিংটা দেওয়া হয় বেসড অন কম্পিটিটিভ প্রপোজাল এবং ইভ্যালুয়েশনের মাধ্যমে। এবং তারা সেখানে নানা রকম প্রজেক্ট শুধু নয়, সেখান থেকে তারা প্রোডাক্ট তৈরি করে, এবং সেই প্রোডাক্ট থেকে তারা নানা রকম পাবলিকেশনস হচ্ছে, প্রোডাক্টগুলো তারা সেল করছে, নানা রকম পেটেন্ট হচ্ছে। অর্থাৎ এটা একটা অন্য রকমের কালচার তৈরি করছে। প্রফেশনাল এডুকেশনে জাস্ট কিছু লিখলাম, সাবজেক্ট পড়লাম, শিখলাম, পরীক্ষায় লিখলাম, ল্যাবে গিয়ে কটা এক্সপেরিমেন্ট করে এলাম, সেইভাবে তারা এগিয়ে যেতে পারে না। তাদের এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে গেলে এই ইনোভেশন, এবং এখান থেকে প্রচুর এন্টারপ্রেনিয়ার তৈরি হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমাদের একটা গ্রুপ তারা ঠিক করলো যে গাড়িতে যখন হেলমেট ইউজ করে সেটা একটা স্মার্ট হেলমেট কী করে করা যায়। তারা সেই নিয়ে নানা রকম কাজ করলো, করে তারা আজকে একটা অর্গানাইজেশন তৈরি করে তারা এগিয়ে গেছে। বিভিন্ন ধরনের অ্যাপ, বিভিন্ন ধরনের সিস্টেমস আমাদের ছেলেমেয়েরা তৈরি করছে। সেখান থেকে তারা শুধু যে চাকরির জন্য মানে প্লেসমেন্টের জন্য মুখাপেক্ষী হয় তা না, তারা নিজেদের কোম্পানি করে তারা প্লেসমেন্ট দিচ্ছে। এবং দেয়ার আর ফিউ কোম্পানিজ যারা অসাধারণ ভালো করছে, IoT বেসড ডিভাইসেস, বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করছে। সুতরাং
এই যে কালচারটা তৈরি হচ্ছে, সেখানে প্রচুর রিসার্চ পাবলিকেশনস হচ্ছে, সেখান থেকে পেটেন্টস তৈরি হচ্ছে, সেখান থেকে প্রোডাক্টস তৈরি হচ্ছে, এবং সেখান থেকে কোম্পানি তৈরি হচ্ছে। এই ইকোসিস্টেমের এই আউটপুটগুলো ইজ ক্রিয়েটিং আ নিউ ডাইমেনশন ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। একেবারেই ডক্টর গাঙ্গুলি, আমি আসবো এরপর ডক্টর চ্যাটার্জি আপনার কাছে, যে আমরা কিন্তু গত পর্বের আলোচনায় আমরা এই যে IMUM এর বিভিন্ন কোর্স সম্পর্কে আলোচনা করেছি, সেখানেই সাইবার সিকিউরিটি এই কোর্সটা ঠিক কি, এবং শিক্ষার্থীদের কাছে এই কোর্সটা কতটা প্রয়োজনীয়? দেখুন, সাইবার সিকিউরিটি আজকের দিনে প্রয়োজন কি আমার মনে হয় না কোনো সাধারণ লোককেও বোঝাতে হবে। মানে যারা এটা শুনছেন তারা সবাই জানেন যে কিভাবে সাইবার থ্রেটস দিনের পর দিন বেড়ে চলেছে, এবং নতুন নতুন পদ্ধতিতে ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে, এবং তার জন্য কোনো রকম কোনো মানে লোকের আগেকার দিনে ছিল যে ওটিপি বলে দেবেন না বা কোনো কোড বলে দেবেন না। আজকের দিনে তো ওটিপি কোড এগুলো বলতেই লাগে না। এমন একটা দিনের দিকে মানে আমরা এগিয়ে যাচ্ছি যেখানে ওটিপি কোড ছাড়াই টাকা বেরিয়ে যাচ্ছে। এবং আমরা বোধহয় আসছে কয়েকদিন পর থেকে মানে মানুষকে ততক্ষণ বিশ্বাস করতে পারবো না যতক্ষণ সে আমার পাশে বসেছে, আমার সাথে 1 ঘন্টা সময় কাটিয়েছে, তবে আমি বুঝতে পারবো সেই লোকটা। দেখুন, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে যেটা হচ্ছে যে আপনারা যারা গার্জিয়ানরা বসে আছেন শুনছেন, আপনার ছেলে বা আপনার মেয়ের আপনারা ইউজ করছেন ইনস্টাগ্রামে, তাদের ছবি দিচ্ছেন, তাদের ভিডিও দিচ্ছেন, তাদের কথা বলছে, বা সেই আপনার ছেলে মেয়েরা নিজেদেরই তাদের চ্যানেল আছে, তারা বিভিন্ন রকম ভিডিও করছে এবং তারা তাদের ভয়েস দিয়ে বিভিন্ন রেকর্ডিং করছে। আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে সেই ভয়েসটাকে দিয়ে এআই মডেলকে ট্রেন করানো যায়। কিছুই না, এআই মডেলের মধ্যে আমি আপনার ছেলের 1000 রকমের কথা দিয়ে 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 ট্রেন করব করে, এবার আমি যা খুশি একটা লিখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওই মডেলটাকে বলবো তুমি এই কথাটা ওই ছেলেটার গলায় বলে দাও, যার 1000 রকমের ট্রেনিং আমি দিয়ে দিয়েছি, 1000টা ভয়েসে। সে ওই গলায় ওই কথাটা বলে দেবে। যেমন ধরুন লতা মঙ্গেশকরজির গান কিশোর কুমারজির গলায় গাওয়ানো যাচ্ছে, সেই একইভাবে সেম মেথড, যে আমি সব রকম গলা, ওই ছেলেটা যত রকম কথা সে বলেছে সব দিয়ে একটা এআই মডেলকে ট্রেন করে বললাম এই যে কথাটা এবার লিখে দিলাম, এইটা ওর গলায় বলে দাও। তাহলে বলুন, আপনার ছেলের গলা দিয়ে আপনাকে ফোন করে বলবে যে আপনার ছেলে বলবে আপনাকে যে কিডন্যাপ হয়ে গেছি, তুমি এখানে বাবা আমাকে বাঁচাও, এই টাকাটা আমায় পাঠাও। আপনার ছেলে বলছে না, একটা এআই মডেল বলছে আপনার ছেলের গলায়। কিন্তু আপনি বাবা বা মা হিসেবে সেই মুহূর্তে আপনার কি এটাও মাথায় আসে যে না ছেলেকে একবার ফোন করে দেখি? আপনার তো মনে হয় যা টাকা যেখানে দিতে বলছে এক্ষুনি দিয়ে দিই। তাহলে এইভাবে টাকা বেরিয়ে যাচ্ছে। আজকে এআই ইজ গেটিং টু সাচ আ জোন যেখানে দেখুন এআই যেমন তার 1000 ভালো দিক আছে, এথিক্যাল ইউজ করলে তাই দিয়ে কত কি করা যায়, আবার আনএথিক্যাল ইউজ করলে তাকে দিয়ে কি না করে নেওয়া যায়। মানে আজকে আমি যতক্ষণ যে বলছি একটা লোক সে আপনার সাথে ভিডিও কলে কথা বলছে, আপনি দেখছেন ওই লোকটা, কিন্তু আসলে সে লোকটা নয়। আসলে ওর একটা আবার সে ওরকম ট্রেন করে একটা রোবটিক মডেল বসিয়ে ওর মুখ দিয়ে সব কথা বেরোচ্ছে, আপনি ভিডিও কলে দেখছেন, তবু ইউ ক্যানট বি শিওর যে সেই লোকটাই। তাহলে আপনি আপনার পাশে যতক্ষণ না একটা লোককে বসাবেন, তার সাথে কথা বলবেন, 8 ঘন্টা কথা বলবেন, ততক্ষণ তো আপনি বিশ্বাসযোগ্যতাটাই আসবে না যে হ্যাঁ সেই লোকটা, আমি তো যা খুশি হতে পারে। আজকে ধরুন 2 দিন আগে এরকম ঘটনা ঘটেছে যে হোয়াটসঅ্যাপে আমার কাছে একটা কোড এলো, হঠাৎ করে একটা কোড এলো SMS-এ। এবার আমার ভীষণ পরিচিত তার থেকে একটা হোয়াটসঅ্যাপ ঢুকলো, আমি দেখতে পাচ্ছি সে নাম্বার, তার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা তার, হোয়াটসঅ্যাপের ছবি তার, নাম তার, নাম্বারও তার। সে আমাকে বলছে তোমার ফোনে আমি একটা কোড পাঠিয়ে ফেলেছি, একটু এই কোডটা আমায় ফরওয়ার্ড করে দেবে। আমি ভুল করে সেই কোডটা তাকে ফরওয়ার্ড করে দিলাম। এবং এটা তো খুব অস্বাভাবিক নয়। আপনি যদি ভাবেন আমাকে এটা করার জন্য আপনাকে যে যা বোকা বলুক, আপনি বলুন আপনাকে যদি আপনার পরিচিত, আপনি দেখছেন নাম্বারও তার, ছবিও তার, নামও তার, নাম্বারটাও তার, আপনি তো তাকে পাঠিয়ে ফেলবেন। যেই পাঠিয়ে ফেলবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপটা উড়ে গেল, উড়ে গিয়ে আর আপনি আপনার হোয়াটসঅ্যাপটা অ্যাক্সেস করতে পারছেন না, অন্য লোক আপনার হোয়াটসঅ্যাপটা ইউজ করছে। এটা কি করে হচ্ছে? খুব সিম্পল, সে তার ফোনে সে কোনোভাবে আপনার পরিচিত যে তার ফোনটা সে নিয়েছে, তার ফোনের হোয়াটসঅ্যাপটা সে হ্যাক করে নিয়েছে, যে সাইবার ক্রাইম করছে সে আপনার ফোনের, আপনার বন্ধুর ফোনের হোয়াটসঅ্যাপটা কোনোভাবে ধরে নিলাম হ্যাক করে নিয়েছে। এবার সে একটা অন্য ফোনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপটাকে ডাউনলোড করলো। যেই করলো, SMS-টা কার কাছে এলো? আপনার ফোনে এলো।
এবার আপনার বন্ধুর হোয়াটসঅ্যাপ যেটা হ্যাক করে নিয়েছে সেই নাম্বার থেকে ও পাঠালো যে তুমি এই কোডটা আমাকে একটু দেবে, আপনি কোডটা তাকে দিয়ে দিলেন। যেই কোডটা দিয়ে দিলেন ওই কোডটা তো হোয়াটসঅ্যাপের কোড, যেটা আপনার হোয়াটসঅ্যাপটাও চাইছিল, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপটা আপনার ফোন থেকে বেরিয়ে গেল, ফোনে আপনার হোয়াটসঅ্যাপটা অন্য ফোনে চলে গেল। কারণ হোয়াটসঅ্যাপটা তো যে ফোনে সিম, সেই ফোনে সিম তো লাগে না হোয়াটসঅ্যাপ চালাতে গেলে, অন্য ফোনে হোয়াটসঅ্যাপটা চালানো যায়। তাহলে দেখুন এই সব জিনিসের মধ্যে এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি এটা যদি ভালোভাবে না বোঝেন তাহলে তো লাইফ উইল বি মানে ভেরি ভেরি থ্রেটনিং। এবং সেটা করার জন্য আমাকে তো বলে দিতে হবে না যে একজন সাইবার এক্সপার্ট কত জরুরি, এবং সাইবার এক্সপার্টকে কোম্পানিজরা আর পেইং এনিথিং, আপনি মুখ খুলুন যেটা চাই সেটা দিচ্ছি, বাট জাস্ট প্রোটেক্ট দ্য কোম্পানি ফ্রম ডিফারেন্ট থ্রেটস। কোম্পানির সার্ভার চলে যাচ্ছে, কোম্পানির সার্ভার থেকে পুরো ওই ডাউনলোড হয়ে যাচ্ছে। আজকের দিনে আপনি বলুন না, মাইক্রোসফট মানে আমাদের এই কোপাইলট, ইট ইজ আর্নিং ইন ক্রোর্স, কি না জাস্ট একটা এআই বেস সাইবার সিকিউরিটি টুল তৈরি করে দিয়েছে। কিছুই না, সে জাস্ট মনিটর করবে, সারা দিন ধরে মনিটর করবে যে নন অফিস আওয়ার্সে হঠাৎ করে কোনো একটা সার্ভার বা কোনো একটা মেশিনের মধ্যে এন্ট্রি হলো কিনা, বা অন্য কোনো একটা জায়গা থেকে, আমি ইন্ডিয়ায় কাজ করি, ইন্দোনেশিয়ার সাথে আমার কোনো যোগাযোগ নেই, হঠাৎ ইন্দোনেশিয়া থেকে আমাকে একটা মাসিভ ভলিউমের ডেটা ঢুকতে শুরু করলো কিনা, এটাকে সে মনিটর করছে এআই বেসড মনিটরিং। এর জন্য কোপাইলটকে পিপল আর পেইং এনিথিং, যা খুশি পে করছে। তাহলে আজকে আমি যদি আমার স্টুডেন্টসদেরকে সাইবার সিকিউরিটি শেখাই, তাহলে আমি এক্সপেক্ট করতে পারি আমার স্টুডেন্টরা বিদেশের যে কোনো কোম্পানিতে, টপ কোম্পানিজের টপ পজিশনে দে ক্যান আর্ন এনি অ্যামাউন্ট অফ মানি। ফলে আমি আমার স্টুডেন্টদেরকে ভালোভাবে সাইবার সিকিউরিটি শেখাই, সাইবার সিকিউরিটির বিভিন্ন প্রজেক্ট দিই, সাইবার সিকিউরিটির উপর স্পেশালাইজেশন করাই। এবং আপনারা যদি সেই স্পেশালাইজেশনটা অ্যাভেল করতে চান, আপনারা নিশ্চয়ই আইএমইএম গ্রুপে আসবেন, কথা বলবেন। এবং আমি বিশ্বাস করি যে এই ফিল্ডটা আজকে খুবই প্রয়োজনীয় এবং স্টুডেন্টদের সবার শেখা উচিত এবং এর উপর স্পেশালাইজেশন করা উচিত। একেবারে আশা করছি আমাদের যারা দর্শকরা দেখছেন তারাও কিন্তু বুঝতেই পারছেন যে এই যে সাইবার সিকিউরিটি সহ যে বিভিন্ন যে কোর্স রয়েছে, সেই কোর্সগুলি কতটা গুরুত্বপূর্ণ আপনাদের সন্তানদের জন্য। আমি তার পাশাপাশি আসবো, আমি যে প্রশ্নটা জানতে চাইবো, এবার আমি আসবো ডক্টর গাঙ্গুলি আপনার কাছে, যে এই যে আমরা দেখতে পাই যে এই প্রতিযোগিতামূলক যে চাকরির বাজার, সেখানে আইএম এবং ইউএম এর যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের অংশগ্রহণ এবং সেখানে তাদের কিরকম ফলাফল হয়, সে বিষয়টাও নিশ্চয়ই আমাদের দর্শকরা জানতে চাইবেন ডক্টর গাঙ্গুলি। খুব পার্টিনেন্ট প্রশ্ন। আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী উনি বারবার করে বলতেন, দ্য টেস্ট অফ ফুড ইজ ইন ইটিং। অর্থাৎ আমি যেটা বারবার করে আমরা সবাই আলোচনা করছি, প্রফেশনাল কোর্স মানে কি, সে দিনের শেষে একটা প্রফেশনাল হয়ে উঠবে, সে কাজ করবে, সে একটা এন্টারপ্রেনিয়র হতে পারে, সে চাকরিতে যেতে পারে। এবং আমরা যেহেতু চাকরির জায়গার কথা বলছি, অনেকেই চান যে বাবা আমার ছেলেটা মেয়েটা ভর্তি হলো, এটা যেন চাকরি পায়। চাকরি পাওয়াটা অনেকেই বলেন পাওয়াটা খুব শক্ত, আমরা কিন্তু একেবারেই বলি না। চাকরি পেতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে উপযুক্ত প্রিপারেশন লাগে, অ্যান্ড ফর দ্যাট একটা স্কিল সেট, মানে একটা সেট অফ স্কিল লাগে, আমরা স্কিল সেট বলি। তার মধ্যে অ্যাপটিটিউড আছে, তার কোর কম্পিটেন্সি আছে, প্রোগ্রামিং স্কিলস আছে, তার কমিউনিকেশন আছে, অনেকগুলো ব্যাপার এর মধ্যে জড়িয়ে রয়েছে। এবং এই শিক্ষাটা কিন্তু শুরু হয় ডে ওয়ান থেকে। আমি যদি ভাবি আচ্ছা থার্ড ইয়ারের পর ফোর্থ ইয়ারে উঠবো, তখন আমার কোম্পানি আসবে, আমি প্রিপারেশন করবো, ইটস নট লাইক দ্যাট। আমরা আমাদের ওভারঅল ইকোসিস্টেমটাকে, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, এমনভাবে তৈরি করেছি, আমরা যা যা অ্যাক্টিভিটি করছি, অর্থাৎ আমার ইনস্টিটিউটের সময় পৌঁছানো, তাকে ওয়েল গ্রুমড হয়ে আসতে হবে, ক্লাসে সে পার্টিসিপেট করছে, নানা রকম প্রজেক্ট করছে, সেগুলো প্রেজেন্টেশন দিচ্ছে, পোস্টার কম্পিটিশানস হচ্ছে, প্রজেক্ট কম্পিটিশান হচ্ছে, নানা রকম হ্যাকাথনস হচ্ছে। এইগুলোর মাধ্যমে আমরা তাকে তৈরি করছি বৃহত্তর ক্ষেত্রে। সে যখন গিয়ে মানে চাকরির ইন্টারভিউতে বসবে, তার এত কিছু বলার থাকে, এবং কোম্পানিগুলো দেখে কোম্পানির ক্ষেত্রে কি দরকার, আমার একটা ছেলে বা মেয়ে দরকার যে ডে ওয়ান থেকে প্রোডাক্টিভ হবে। তাকে আমি অল্প ট্রেন আপ করে আমার সিস্টেমটা বোঝাবো, সে ধরে নেবে, তার স্কিল সেট এমনই আছে যে সে কাজ শুরু করে দেবে একেবারে। এবং সে কারণেই কিন্তু সেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে তাদের ফলাফলও ভালো হয়। ডক্টর গাঙ্গুলি, অবশ্যই আমাদের এই আলোচনা তো আজকে এ পর্যন্তই, তবে আপনাদের আরো যা যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা আমাদের যে বিভিন্ন পর্ব রয়েছে সেই পর্বে পেতে পারেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের এই বিশেষ অনুষ্ঠানে থাকার জন্য, এবং অবশ্যই পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন। আপাতত এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।